আসসালামু আলাইকুম। মাস্টার্স করবেন নাকি পিএইচডি করবেন, এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ থাকে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা 4টা ফ্যাক্টর কনসিডার করতে পারি। নাম্বার 1 ফ্যাক্টর ফান্ডিং, নাম্বার 2 টাইম, নাম্বার 3 কোর্স লোড এবং নাম্বার 4 জবস। তো চলুন আমরা এই 4টা ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করি। ফান্ডিং, পিএইচডি প্রোগ্রামে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপে মাস্টার্স প্রোগ্রাম থেকে বেশি ফান্ডিং থাকে। এই 4টা কান্ট্রির বাহিরে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে পিএইচডি করতে চান, তাহলে মাস্টার্স এবং পিএইচডি এই দুই প্রোগ্রামে অলমোস্ট ইকুয়াল ফান্ডিং থাকে। এর পরবর্তীতে যেটা টাইম, মাস্টার্সের ক্ষেত্রে কোর্সটা কমপ্লিট করতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে এবং পিএইচডির ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে 3 থেকে 5 বছর সময় লাগে এবং অস্ট্রেলিয়ার বাহিরে আদার্স কান্ট্রিতে যেমন ইউএসএ, কানাডা, ইউরোপ বা আদার্স কান্ট্রিতে প্রায় 4 থেকে 6 বছর সময় লাগে। কোর্স লোডের ক্ষেত্রে যদি আমরা বলি, পিএইচডি প্রোগ্রামে কোর্স লোড মাস্টার্স প্রোগ্রামের কোর্স লোডের প্রায় দ্বিগুণ এবং পিএইচডি প্রোগ্রামে যে থিসিস থাকে, থিসিস লোডটা মাস্টার্স প্রোগ্রামের থিসিস লোডের প্রায় 4 গুণ। আপনার যদি একাডেমিক বা রিসার্চ টাইপের জব করার ইচ্ছা থাকে, তাহলে পিএইচডি প্রোগ্রামটা অলমোস্ট ম্যান্ডেটরি। একাডেমিক বলতে আমি বোঝাচ্ছি, আপনি যদি কোনো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার বা কোনো কলেজের ফ্যাকাল্টি মেম্বার। আর রিসার্চ কেরিয়ার বলতে আপনি যদি কোনো রিসার্চ অর্গানাইজেশনে রিসার্চার হিসেবে জব করতে চান বা সায়েন্টিস্ট হিসেবে জব করতে চান, তাহলে আপনার পিএইচডিটা অলমোস্ট ম্যান্ডেটরি। পিএইচডি ছাড়া আপনি ওইসব পজিশনে ইন জেনারেল ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই দুই টাইপের পজিশন ছাড়া আপনি যদি কোম্পানিতে বা সরকারিতে বা আদার্স টাইপের জবের জন্য ট্রাই করতে চান, তাহলে মাস্টার্সটাই এনাফ। এক্ষেত্রে আপনার পিএইচডিটার দরকার নেই। ফাইনালি আমরা আসি ডিসিশনের ক্ষেত্রে। তো আমি সমস্ত বিষয়টাকে 4টা ভাগে ভাগ করেছি। নাম্বার 1 ফান্ডিং, নাম্বার 2 টাইম, নাম্বার 3 কোর্স লোড এবং নাম্বার 4 জব অপরচুনিটি। মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা এই 4টে ফ্যাক্টর কনসিডার করতে পারেন। আপনার যদি কোনো রিসার্চ বা একাডেমিক লাইনে জব করার ইচ্ছা থাকে, আমার সাজেশন থাকবে অবশ্যই পিএইচডি করার জন্য। আপনি যদি কোনো প্রফেসর হইতে চান, কোনো ইউনিভার্সিটির লেকচারার হইতে চান বা কোনো রিসার্চ অর্গানাইজেশনের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে চান বা সায়েন্টিস্ট হিসেবে জব করতে চান, তাহলে আপনার পিএইচডিটা অলমোস্ট ম্যান্ডেটরি। এর বাহিরে যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি মাস্টার্সটা শেষ করেই আপনি কোনো কর্পোরেট জব করবেন বা কোনো সরকারি জব করবেন, তো সেই ক্ষেত্রে আপনার মাস্টার্সটা এনাফ, আপনার কিন্তু পিএইচডিটা দরকার নেই। আর একটা বিষয় যেটা, আপনার বয়সের কথাও চিন্তা করতে হবে। পিএইচডি করার জন্য যে সময়টা দরকার 5 থেকে 6 বছর বা পিএইচডি প্রোগ্রামের জন্য যে কোর্স লোডটা লাগে, ওইটা আপনি নিতে পারবেন কি না। অনেক সময় দেখা যায় অনেকের বয়স 30+। তো সেক্ষেত্রে আপনি যদি পিএইচডি প্রোগ্রামটা শুরু করেন, আপনি কি এই পিএইচডি প্রোগ্রামের যে কোর্স লোড আছে এটা নিতে পারবেন কি না, বা এটার যে সময়টা লাগে এই সময়টা ধৈর্য ধরে পড়তে পারবেন কি না, এই বিষয়টা একটু খেয়াল করবেন। মাস্টার্সের ক্ষেত্রে আপনি কিন্তু 1.5 থেকে 2 বছরে প্রোগ্রামটা শেষ করতে পারতেছেন এবং এখানে আপনার কোর্স লোডটাও কম। তো এই সব বিষয় মাথায় রেখে আপনারা পিএইচডি করবেন না মাস্টার্স করবেন, এই ডিসিশনটা নিতে পারেন।